বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে তৈরি হয় 5ই আগস্ট। দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অবস্থান কোথায় গিয়ে পৌঁছেছে তা কারোরই অজানা নয়। লেখক শান্তনা রহমান তার এক লেখায় লিখেছেন, জন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সবুজ সংকেত দেননি, বলেননি কিভাবে আওয়ামী লীগকে পুনর্গঠিত করা হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তাই আওয়ামী লীগ পুনর্গঠনের আওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। বলাবলি ছিল, আওয়ামী লীগ পুনর্গঠনে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে। দুজনেরই রয়েছে অনেকটা ক্লিন ইমেজ। তবে শিরীন শারমিন নিজেই পদত্যাগ করে নিরাপদ ঠিকানায় রয়েছেন। সাবের চৌধুরী স্বল্পদিন জেলে ছিলেন। দেশি বিদেশি নানামুখী চাপের কারণে তাকে মুক্তি দেওয়া হয়। যাই হোক, পরিস্থিতি এখন ভিন্ন। আওয়ামী লীগের কোনো শাখাই সচল নেই। আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল ছিল, তা নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে। বিগত 7 মাসে নানা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগের নাম এসেছে। আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার একই ঘটনা ঘটেছে, কারণ ক্ষমতায় এসে চিরস্থায়ী বন্দোবস্তের জন্য দেশটাকে নিজেদের মনে করে খুঁটি সাজিয়েছিল। 75 সনের পট পরিবর্তনের পরও একই ঘটনা ঘটেছিল। দলের দায়িত্ব নেওয়ার মতো কেউই ছিলেন না। তখন অবশ্য সব নেতা নাই হয়ে যাননি। বেগম জোহরা তাজউদ্দিন না থাকলে কি যে হতো। শেখ হাসিনা ভারত থেকে ফিরে সেই জোহরা তাজউদ্দিনের বিদায় নিশ্চিত করেছিলেন। ইডেন গার্ডেনে সেই সম্মেলনে শেখ হাসিনাকে দায়িত্ব নেয়ার যারা বিরোধিতা করেছিলেন, তারা পরবর্তীতে চড়া মূল্য দিয়েছেন। ডক্টর কামাল হোসেন শেখ হাসিনাকে দিল্লি থেকে নিয়ে আসার অন্যতম কারিগর হলেও মূল্যটা ঠিকই দিয়েছেন। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ ফিরলে তিনি কাকে দায়িত্ব দিবেন? সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, নাকি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি? যদিও এসবই এখন জল্পনা কল্পনার মধ্যে। আওয়ামী লীগ পুনর্গঠন করতে ভারতের একটা হিস্যার ব্যাপার আছে। এদিকে মামলা মোকদ্দমায় হাসিনা বিপর্যস্ত, যার বিরুদ্ধে শত শত মানুষ হত্যা, গুম, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। তাছাড়া পারিপার্শ্বিক অবস্থাও তার অনুকূলে নয়। জাদুমন্ত্র এবং নিখুঁত কোনো ষড়যন্ত্র ছাড়া তার ভাগ্যে কি ঘটবে কেউই জানেন না। টেক্সট রিপোর্ট, মানবজমিন।